সবাই বোতল মারতেছে। আজকে 5 আগস্ট চলে আসলাম জিয়া উদ্যান, এরপরে চলে আসলাম মানিকনি এভিনিউ গানের কনসার্টে। হ্যালো গাইস, তো আজকের ব্লগ আমার এখান থেকে শুরু হয়। আমি এখন রয়েছি বিজয় সরণি। আপনারা যদি এই বিজয় সরণি আসেন তাহলে এই রাস্তাটা এত সুন্দর ভাই, অনেকটা ভালো লাগে। কারণ এই রাস্তার এক পাশে রয়েছে জাদুঘর আর আরেক পাশে দেখেন এমন সুন্দর কি প্রকৃতি। সরি, এখানে বিভিন্ন ধরনের মিউজিশিয়ামও আছে। সো অনেকগুলাই আছে, আপনারা চাইলে অনেক কিছু এখানে এসে দেখতে পারেন। এখানকার ভিউটা একটু দেখেন, জাস্ট কি সুন্দর গাই, চমৎকার। এটা হচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশন। এখন আমরা যাব জিয়া উদ্যানের ভিতরে। এইখানে বিশাল বড় একটা লেক আছে, মানে যে জিয়া উদ্যান বিজয় সরণির মেন রাস্তার পাশেই বিশাল বড় একটা লেক। আর লেকের পাশের এই দৃশ্যটা গাইজ, মানে লাইটিং এবং গাছের যে সৌন্দর্য, হেলানো গাছগুলা অনেকটা সুন্দর লাগে এখানে। বিশেষ করে এখানে নোংরা কাপড়রা বেশিরভাগ বসে থাকে। আর এই ব্রিজটার কথা কি বলবো, এটা তো চমৎকার, অতুলনীয়। আর হ্যাঁ গাইস, এই জিয়া উদ্যানটা কিন্তু অনেকটাই বড়। তো এখানকার কিছু কিছু জায়গা আমি রেকর্ড করছি ভিডিও, এগুলো একটু আপনাদেরকে যদি একটু দেখাই। খুব সুন্দর, অনেকটাই সুন্দর লাগে এখানে আসলে। অনেক ফ্যামিলি মেম্বার্সরাও আসে এখানে। বন্ধুদের আসার কথা ছিল, বাট ওদেরকে কল দিছি, ওরা আসে নাই। পরে জিদ ধরে আমি একাই চলে আসছি। ভালোবাসা দেখতেই সুন্দর, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অনেক ধরনের নোংরামি। সেকেন্ড রাউন্ডে চলে আসছি মানিকনি এভিনিউ। তো যে কনসার্ট চলতেছে, আর আমার টার্গেট হচ্ছে আমি একেবারে সামনে চলে যাব। আমাদেরকে ধমক দেয়, আমাদের এই সোনার ছেলেদেরকে যারা নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। যে কোনো সংকটে, যে কোনো জাতীয় নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব। এই হোক আমাদের আবার আজকের দিনে দৃঢ় অঙ্গীকার। আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক ধন্যবাদ মাননীয়। আমি অনেকটাই সামনে চলে আসছি, মানে একেবারে কিনার দিয়ে হাঁটতে 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 অনেকটা সামনে চলে আসছি গাইস। সো আপনারা যারা আসছেন তারা বলতে পারেন যে এখানে কত কত মানুষ হয়েছে। তো আমি এরও সামনে যাব। ফাইনালি গাইস, স্টেজের একেবারে সামনে চলে আসছি। দেখেন স্টেজ আমার একেবারে সামনে। সো অনেকটাই কষ্ট হয়েছে, যাই হোক আস্তে আস্তে আসছি একটু পরপরই। এখানে এক ভাই তার এক্স গার্লফ্রেন্ড বা ওয়াইফের ছবি নিয়ে আসছে, শেষ পর্যন্ত আগুন ধরিয়ে দিল। আরেকজন একটা লিখে নিয়ে আসছে। উনি কি লিখলো যে, ও কোথায় তুমি, কোথায় তোমার ভালোবাসা, কোথায় তুমি, কোথায় তোমার ভালোবাসা। সবাই বোতল ছুটতেছে। এর কারণ হচ্ছে, এর কারণটা বলি, যে একজন শিল্পী, মানে ওনার আসতে হয়তো একটু লেট হচ্ছে। যাই হোক, তো গান শুরু হওয়ার লেট হওয়ার কারণেই কিন্তু বোতল মারতেছে সবাই। আমরা হচ্ছে বাঙালি ভাই, আমরা সব জায়গায় বিনোদন দিতে পারি। তো বোতল দেখেন আমিও মারতেছি, আমিও ছুটতেছি। এটাকে বলা হয় বোতল বৃষ্টি। এই মাইয়ার অবস্থা দেখেন, তাও আবার এতগুলা ছেলের মধ্যে ভাই। ভাই লিজেন্ড ভাই, আমি কিন্তু এই পাশে একা গাইস। আমি দেখাইতেছি তোমাদেরকে, তোমরা আবার ভাইবো না আমার সাথে কোনো মেয়ে আছে। এই যে পকি দুইটা সবার মাঝখানে। কষ্টের গানের মধ্যে ভাই কাকে যেন মিস করতেছে, মিয়া খলিফা। হোয়াট দ্য হেল গাইস। এখানে আরেক ভাই কাকে যেন মিস করতেছে, দেখা যাক। আফাকে, সবার আফাকে মিস করতেছে। আমার সাথে যাদেরকে দেখতেছেন ওদের সাথে এখানে এসে পরিচয়। একজনের বাসা হচ্ছে বোলা চরপেশন। তো কখনো থেমে থাকবেন না, কারো না কারোর সাথে আপনার দেখা হবেই। চলতে থাকুন। গাইস, এবার হচ্ছে বিরহের খুব কষ্টের গান।
লাস্ট বিরহের কষ্টের গান দিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করব, বাট গাড়ি নাই রাস্তায়। একজন ভ্যানওয়ালা মামাকে পেলাম, তো ওনার গাড়ি দিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে জাহাঙ্গীর গেট, এরপরে এটা হচ্ছে মোয়াখালী ফ্লাইওভার। তো এখান থেকে বাস পেয়ে যাই আর বাসায় চলে আসি।